আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে আমি খুবই লোভনীয় ফুলকপির ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি। ফুলকপি দিয়ে যে এত মজাদার একটা ভর্তা করা যায় এটা খুব কম মানুষই জানে। এই শীতে আমার এই রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি সবাই খুব পছন্দ করবে। ফুলকপি ভর্তা করার জন্য একটা ছোট সাইজের ফুলকপি পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। এরকম সাইজ করে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। 10 মিনিট মিডিয়াম আঁচে ঢেকে জাল করার পরে ফুলকপিগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে পানি ছেঁকে তুলে নিচ্ছি। ভিউয়ার্স, ফুলকপির আলাদা একটা গন্ধ থাকে, তাই আমি পানি দিয়ে আগে সেদ্ধ করে নিয়েছি। এতে ফুলকপির মধ্যে গন্ধ চলে যাবে আর ভর্তা করার পরে খেতেও খুব মজাদার হবে। এখন একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। তেল একটু গরম হলে 3টে শুকনো মরিচ, 2 কোয়া রসুন স্লাইস আর 2টা কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি। মরিচ আর রসুন যখন হালকা বাদামি কালার আসবে তখন সেদ্ধ করে রাখা ফুলকপির টুকরাগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপির সব টুকরাগুলো দেয়া হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফুলকপি একটা পানসে তরকারি, তাই ভালোভাবে ভেজে নিলে এর পানসে ভাব চলে যাবে আর ভর্তা খেতেও খুব ভালো হবে। 5 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেবার পরে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। আরও 5 মিনিট ভেজে নেবার পরে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন একটা প্লেটে কাঁচামরিচগুলো নিয়ে নিচ্ছি। এবার 1 চা চামচ লবণ দিয়ে মরিচগুলো ডোলে ভর্তা করে নিচ্ছি। ভিউয়ার্স, মরিচের পরিমাণটা নিজেদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারেন। মরিচ ভর্তা হয়ে গেছে। এখন 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ফুলকপি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন খুব ভালোভাবে চটকে মেখে নিচ্ছি। প্রথমে একটা কাঁটা চামচ দিয়ে ফুলকপির টুকরাগুলো ম্যাশ করে নিচ্ছি। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমার ভর্তা মেখে নেওয়া হয়ে গেছে। এই তো দেখুন ভিউয়ার্স, কতটা লোভনীয় হয়েছে দেখতে। এখন সার্ভিং বাটিতে নিয়ে নিচ্ছি। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আমার কিচেন মাহিস কিচেনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।